আম্মা অনেক কষ্টে বড় আপাকে আসতে রাজি করেছি, তাড়াতাড়ি বলেন কি কি রান্না করবো, আর আপা কি কি খেতে পছন্দ করে। তোমাকে কে বলছো ওকে বারবার বলার জন্য যে আসো আসো? ওর জন্য এত আয়োজন করার কিছুই নেই, সামনে যা পায় সব খেয়ে ফেলে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। মা হয়তো কোনো কারণে আপুর উপর অভিমান করে আছে, আর যতই হোক উনি তো এই বাড়ির মেয়ে। আমি এক কাজ করি, একটু পায়েস রান্না করি, হয়তো আপুর খুব পছন্দ হবে। আম্মা পোলাও চালটা কোথায় রেখেছিলেন? কেন, কি করবা? পায়েস রান্না করবো। রান্নাঘরের র্যাকের নিচে আছে, দেখো গিয়ে। মা আপনি অস্থির হবেন না, আসলে ভাবি অনেক জোর করেছে তাই আমি আসছি। আমি সন্ধ্যার মধ্যেই চলে যাব, কোনো সমস্যা নাই। ঠিক আছে যাও, ভিতরে যাও। পায়েসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আপুর হয়তো খুব পছন্দ হবে। এক কাজ করি, আমি এটা ঠান্ডা হতে দিই আর আপুকে কল দিয়ে দেখি যে কত দূর এসেছে। আপু চলে আসছেন? কখন আসছেন? আচ্ছা ঠিক আছে, আমার সাথে রান্নাঘরে আসেন। আপু আপনাকে এত রিকোয়েস্ট করতে হয় আসার জন্য? আমার তো পুরো মাথাটা হ্যাং হয়ে গেছে আপনাকে বলতে 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 যে আপু আসেন আসেন আসেন। আর বাচ্চাদেরকেও আনেননি সাথে করে। বাচ্চারা তেমন বাসা থেকে বের হয় না, আর ওদের এখানে আসতে তেমন ভালো লাগে না। বাচ্চারা চায় না নাকি আপনি আনেন না? আচ্ছা বাদ দিয়ে সব, ধরেন পায়েসটা খেয়ে নেন। দেখি তোমার বাটিটা। নাও। দেখেছেন আপু মায়ের কত টান। উনি চেক করলো যে আমি দুধের বদলে আবার পানি দিয়ে দিলাম কিনা। হ্যাঁ ভাবি হয়তো। আপনি তো মনে হয় কাপড় চোপড় আনেন নাই না? এটা আবার কিন্তু বাহানা দেখালে হবে না যে ভাবি আমি কাপড় আনিনি তাই আমি থাকবো না। আমার সাথে কিন্তু এই বাহানা চলবে না। আপনি পায়েসটা খেয়ে নিন, আমি যাচ্ছি আপনার কাপড় রেডি করতে। জি আম্মা বলেন। শোনো, ও যেতে চাইলে ওকে যেতে দিবা, ওকে আটকানোর কোনো দরকার নেই। কেন আম্মা, মেয়ের সাথে কি বেশি সময় কাটাতে আপনার ভালো লাগে না? এই প্রথম দেখলাম কোনো মা চায় তার মেয়ে বাবার বাড়ি চাইতেও শ্বশুর বাড়িতে বেশি থাকুক। এত অবাক হওয়ার কিছু নাই, ও আমার সৎ মেয়ে। ও আচ্ছা, তাহলে এটাই কারণ। এতক্ষণে আমি বুঝতে পারলাম। আর ওকে এত আপ্যায়ন করার কিছু নাই, তোমার ননদ শুধু একজনই আছে। হ্যাঁ মা, আপনার মেয়েকে যেমন আমি নিজের বোনের মতো দেখি, বড় আপু আমার কাছে নিজের বোনের মতোই। তাই আমি ভাবি আর মা হিসাবে আমার দিক থেকে আমি আমার দায়িত্ব পালন করবোই, আপনি যাই বলুন না কেন। এরপর থেকে শ্বশুর বাড়িতে আমার যখনই খারাপ লাগুক না কেন, যখনই বাবার বাড়ির কথা মনে পড়ুক না কেন, আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আসতে পারবো, কারণ আমার একজন ভাবি আছে। যখন ইচ্ছা তুমি তখনই নিশ্চিন্তে তুমি তোমার বাবার বাড়িতে আসতে পারো, আমি আছি।